আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে। চারিদিকে পুরো অন্ধকার, এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে ভয় করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। একটা স্কিন কেয়ারের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। চলো আজকের দিনটা শুরু করি। আর আমাদের পাশের গ্রামেতে অনুষ্ঠান হচ্ছে, তার জন্য আজকের ব্লগে তোমরা গানও শুনতে পাবে। আজকে হচ্ছে পঞ্চম দোল। তো চলো আজকের দিনটা শুরু করি। তো সকাল সকাল উঠে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। এবার করব আমি মর্নিং এর স্কিন কেয়ার। আর আজকে আমি কি কি ইউজ করছি তোমাদের সবই দেখাবো। বসে গেছি আমার স্কিন কেয়ারের সবকিছু নিয়ে। এবার চলো তাড়াতাড়ি স্কিন কেয়ারটা করে নিই। আর এটা খুব কিউট, দেখো এটা আমি নিয়েছিলাম জুডিও থেকে অনেক দিন আগে। তো ফার্স্টেই আমি সকালে ইউজ করি হচ্ছে এই সেটাফিলের ক্লিনজারটা, যেটা খুবই ভালো, আমার ফেভারিট একটা ক্লিনজার। আমি সকালে কোনো ফেস ওয়াশ ইউজ করি না, ক্লিনজারটাই ইউজ করি। ভালো করে প্রথমে ফেসটা ক্লিন করে নেব, তারপর অন্য কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করব। গান হচ্ছে আমাদের এখানে, শুনতেই পাচ্ছ। তো আজকে বিকেলবেলা নাহলে সন্ধ্যের দিকে মেলাও দেখতে যাব, দেখা যাক, তোমরা ব্লগটা দেখতে থাকো। এবার আমি ভালো করে রিমুভ করে নেব। আর এটাই ক্লিন করে এত আরাম, খুব নরম এই ক্লিন করার প্যাডগুলো, আমার খুব ভালো লাগে। চলে এলাম ভালো করে ফেসটা ক্লিন করে মুছে নিয়ে। এবার আমি অ্যাপ্লাই করব টোনার। আমি অ্যাপ্লাই করি প্লামের রোজ টোনারটা, আর এটা রাইস টোনারটা আমার খুব ভালো লাগে। আপাতত এখন রোজটাই আছে, রোজটাই 2 বোতল নিয়ে নিয়েছিলাম, তখন রোজটাই অ্যাপ্লাই করছি। ভালো করে আমি টোনারটা অ্যাপ্লাই করে নিলাম। আর জোরে গান হচ্ছে, আমি জানি না তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা। এবার টোনারটা একটু ড্রাই হতে সময় দেব। টোনারটা একটু স্কিনে টেনে নিলেই আমি এবার তারপরে নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করব। আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে। তাও আমি ডেলি স্কিন কেয়ার করি না, এক একটা দিন আমার মাঝে মাঝে বাদ চলে যায়। আমার টোনারটা স্কিনে টেনে নিয়েছে। এবার আমি অ্যাপ্লাই করছি ডট অ্যান্ড কি ওয়াটারমেলন সানস্ক্রিন। 2 আঙুলে নিতে হবে, ঠিক এতটা লাগাতে হবে, এর থেকেও একটু বেশি হলে ক্ষতি নেই। বাড়িতে থাকলেও সবসময় সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। সানস্ক্রিন অ্যাপ্লাই হয়ে গেছে। তো সকালে আমার বেশি কিছু স্টেপ থাকে না, 3-4টে প্রোডাক্ট, 3টেই ক্লিনজার, টোনার আর সানস্ক্রিন, আর লাস্টে লিপ বাম। এই লিপ বামটা হচ্ছে ডট অ্যান্ড কি লিপ বাম স্ট্রবেরি ক্রাশ। এই লিপ বামটা খুব ভালো, অনেক দিন থেকে এই লিপ বামটা আমার চলছে, তো এখনো শেষ হয়নি। তো এটাই হচ্ছে আমার মর্নিং এর স্কিন কেয়ার। স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে দেখো। তো ছোট্ট করে তোমাদের একটা মর্নিং এর আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করে দিলাম। এবার আমি লাঞ্চ করতে যাব। চলে এলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনু হচ্ছে কুমড়ো ভাজা, ঝুড়ো আলু ভাজা, আলু পটলের তরকারি আর ডাল। এটা কিসের ডাল মা? মুগের ডাল। আর ওদিকে উচ্ছে ভাজা আছে, যেটা আমি নেব না। আর এখানে তেঁতুলের চাটনি। ঝুড়ো আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে। চলো এবার তাড়াতাড়ি আমি লাঞ্চটা করে নিই। লাঞ্চের পর বিকেলবেলা মা এখানে এনেছে বেদানা, হাফ বেদানা খাওয়া হয়ে গেছে। আর এখানে এনেছে পিয়ারা। আমাদের পিয়ারাটা গাছের পেকে গেছে নাকি? আমাদের গাছের পিয়ারা। এখানে অর্ডার দেয়া চলছে সানস্ক্রিন। মা তুমি কোনটা নিচ্ছ? আমি আমার এই তো নেওয়া হয়ে গেল, এখন আর দিদি তুই আগে দেখিসনি অফার দিচ্ছে? অফারটা আজকে সকালে দিচ্ছে। আমি বললাম 2 দিন ওয়েট কর। আছে বলছি। আর এই রিসেন্ট যে সানস্ক্রিনটা তুমি অর্ডার করলে, ওটার সাথে একটা ফ্রি হয়ে যেত। না আমারটা ফ্রি নেই। 10% ওখানেও অফার পেয়েছে। অফার পেয়েছি। কত টাকা? 100 কত টাকা ছাড় হয়েছে। আমার তাহলে ডট এন্ড কি 2টো অর্ডার কর। তুমিও ডট এন্ড কি একটা নাও। আমি নেব না তো, আমি মা কিনে আমি কেন নেবো? তাহলে আমারটা আরে তুমি একটা আমায় কিনে দাও। আমি কি বলছি, তোদের নিচ্ছি, আমাকে একটা আমারটা কিনে দে, তাহলে তোরা দুজনে। আমি তাহলে ওইটা দেবো। মোয়ে মোয়ে
আমাকে খুব বোঝাচ্ছে, তিনজনে তিনটে, আমি ওটা মা কিনে আমি আর দিদি এর চেষ্টা করছিলাম মাকে বুঝিয়ে নেব, আর ফ্রি গিফট গুলো আমি আর দিদি নিয়ে নেবো। ফ্রি গিফট এমন কিছু দিচ্ছিল না, তোমার নিতে হবে না, বাদ দাও। সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন রেডি হয়ে নিয়েছি। আজকে তো পঞ্চম দোল, তোমাদের সকালেই বললাম আমাদের এখানে মেলা হচ্ছে। তো আমাদের পাশের পাড়াতেই হচ্ছে মেলাটা, তাই আমরা সবাই মিলে যাব। আমি, মা, দিদি, রিয়াদিও এসে গেছে নিচে। তোমরা সবাই রেডি হয়ে এখন যাব মেলা দেখতে। আজকে আমি এই লাল কুর্তিটা পরেছি, আমার খুব পছন্দ এই কুর্তিটা। তো ভাবলাম আজকে এটাই পরি, আর ওখানে আবার রঙও মাখিয়ে দেয়। তো ভাবলাম একটা ডিপ কালারই পরি, নাহলে ফার্স্টে একটা হোয়াইট কুর্তি চুজ করেছিলাম পরবো বলে, তারপর আর হোয়াইটটা পরিনি, এক্ষুনি যদি রং লাগিয়ে দেয়, তাই লালটাই পরলাম। তো চলো এবার বেরোই। এই যে রিয়াদি নিচে দাঁড়িয়েছিল অনেকক্ষণ থেকে বেচারা। লোকালের মতো এরা লেট কোম্পানি, 1 ঘন্টা লেট করাটা কোনো ব্যাপার নয়। তুমি এত বছরে চিনলে না কেন? তুমি আরেকটু টাইম দাও। আমি তো 8 ঘন্টা লেটেই এসেছিলাম, ভাবলাম ওদের লেট হবে, তা আসার যে ওদের 8 ঘন্টাই হবে না, মানে আরো 1 ঘন্টা চাই। রিয়াদি আসার পর রেডি হয়েছে। এই যে মা আর রিয়াদি। দিদি কয়? দিদি আয়, চলে যাচ্ছে সবাই, তাড়াতাড়ি আয়। চলো চলো আগাও, যাচ্ছি আমরা। রিয়াদির মাথা একবারে গরম, গম গম করছে রিয়াদির মাথা। চল চল। প্যান্টের পকেটে নিয়েছি, পার্স নিয়েছো? আমরা কোথা দিয়ে যাচ্ছি? সন্ধে হয়ে গেছে। এখানে একটা ভিতরের রাস্তা আছে, আমরা তো প্রথমবার পুরো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। আমরা এটাই প্রথমবার যাচ্ছি। এখানে কোথায় লাইট ফ্ল্যাশ জ্বেলেছি বলে তাই ভয়ে ভয়ে যাচ্ছি। এখানে অন্ধকার দিয়ে চালাগুলো কোথায় গেছে? আমরা ভয়ে ভয়ে অন্ধকারে যাচ্ছি এখন পুরো। আরে আমাদেরকে দেখাতো, আমরা রাস্তা দেখাই। আমার ব্লগ চলছে তো, ব্লগ আগে। চক্করে প্রচুর পুরো সামনের দিকটা অন্ধকার, দেখো। এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে ভয় করছে। এটাই রাস্তা? ও এখানটা মেলাটা হচ্ছে ওইদিকে। কয় মা আসো? কিছু নেই, এমনি চলেছে একটা না। মা ঠিক করে রেডি হতে পারেনি, মাকে আরো 4 ঘন্টা দিলেও মা রেডি হতে পারছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করো না। আমার মাকে রাগিয়ে দিতে খুবই ভালো লাগে। আরে মেলা দেখতে যাচ্ছে আমার দিদির, এখনো পড়া আর পড়া। আমার ঘুমটাও হবে না। আমি তো ব্লগ এডিট করছিলাম দুপুরবেলা, তারপর বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সামনের দিকটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, আর রিয়াদির কত সাহস দেখো, একাই ছুটছে। রিয়াদি এবার তাকাও, এই পুকুরে যদি পড়ে যাস, দিকটা পুরো পুকুর। রিয়াদি তাকাও একবার, তোমার সাহসটা একবার দেখিয়ে দাও, তোমার মুখটা। চারিদিকে পুরো অন্ধকার, রিয়াদি যাচ্ছে দেখো অন্ধকারের মধ্যে দিয়ে। আমার তো ভয় করছে, পড়তাম এক্ষুনি পুরো গড়িয়ে এখান দিয়ে চলে যেতাম। পুরো এটা প্রচুর বড় পুকুর, গভীর পুকুর একদম। দিঘি দিঘি, পুকুর কি বলছি, বড় দিঘি। এখন অন্ধকারে দেখা যাবে না। মেলাটা একদম পাড়ার মধ্যে, অনেক বছর থেকে আসবো ভাবছি, কিন্তু আসা হচ্ছিল না। এটা তো বাড়ি লোকে, তুমি জানো ঠিক? এটা বাড়ি, এটা বাড়ি লোকেদের। ঠিকই বলেছে কাকিমা, সোজা গিয়ে ওদিকে রাস্তা। এটা দিয়েও আছে, এটা দিয়েও রাস্তা আছে। ওইটা লোকেদের বাড়ির দেওয়াল। ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করি না, বাড়ি ভেতর দিয়ে বাপি বলছিল বাড়ির ওপর। ওটা ওই বাড়িটার ভিতর দিয়ে রাস্তা জিজ্ঞাসা কর, এদিকে নয়, হেঁটে এদিকে নেই রাস্তা। হ্যাঁ এদিকেই রাস্তা আছে, চল। এই তো, আসো আসো। ওটা দিয়ে গেলে বাড়ির ভিতর দিয়েই রাস্তা আর কি। পাড়ার মধ্যে পুরো মেলাটা হয়, আমরা চলেই এসেছি মেলাতে, আর একটু যেতে হবে। এসেই গেছি, এখান থেকে এবার লাইট। চলো
গেলাম। রং মাখা হয়ে গেল আমাদের মেলাটা দেখ। এবার আমরা খাবো ফুচকা, খাবো এবার আমরা। নে নে পাতা নে, তুই খাবি না আলু দিয়ে? খা। বললে হবে না, খেয়েই ভয় খেয়ে যাচ্ছে। ভালোই আছে, কিরে কেমন লাগছে? ভালো লাগছে। তোর ক্যামেরায় আবির পড়ে গেছে, এটাকে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে পুরো ফুচকাকে। দেখো আমার চোখটা দেখো, ঝালটা কমে গেল। তিখাওয়ালা ফুচকা। আমার ছোটবেলার বান্ধবী, ছোটবেলার বান্ধবী বোনকেই বলছি, ওটাই তো বলছি। এই সাদাটা নড়িয়া দি, তাহলে নাও। লিপস্টিক वाला জিলিপি, এটা লিপস্টিক ছাড়া জিলিপি। লিপস্টিক আছে মেলা দেখা শেষ, ফুচকা খাওয়া হয়ে গেল। আমরা এসে এখানে দাঁড়িয়ে আছি আর এরা হচ্ছে যে গরুর গাড়ি। একটা লাইটে যেতে পারবে, পুকুর পাড়টা সব এগুলো কচ্ছপের দল। করে পড়বে, জলে পড়লে যে আবার সেই বাড়ির ভিতর দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ অত পড়বে। ওদের বাড়ি রুটি তরকারি সবই হয়ে গেছে। তোমরা আগে যাও, তোমরা আগে যাও। মা ওদিক দিয়ে নিয়ে চলে গেছে। আমার মা ধরে নিয়ে যেতে পারবে কিন্তু চোখে দেখতে পাচ্ছে না। পুরো এই যে একটা আমাদের দল আসছে, এটা রিস্কি রাস্তায়, একদম গড়িয়ে পুরো পুকুরে চলে যাব। জয়, তোর যে ধরার দায়িত্ব ছিল, তুই দূরে গিয়ে তুই জয় জয় করছিস। ধরে নিয়ে যা, কার দায়িত্ব? এদিকে ঠিকই যাচ্ছি। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলে এলাম আমরা, এই রাস্তা দেখা যাচ্ছে, এবার সামনেই বাড়ি। ঠিক আছে, মেন রাস্তা দেখা মানে বাড়ি এসেই গেছি। চলে এলাম আমরা বাড়ি, ঢুকছে বাবা মায়ের মুখটা। বৌদিকে আগে দাও। গোবরের গন্ধ ছিল গোটা রাস্তা। চলে এলাম আমরা বাড়িতে। এখন আছি স্যালনে এখন কাজ চলছে, কাজ মিটিয়ে তারপর আবার ব্লগ শুরু করছি। আমরা গিয়েছিলাম মদনমোহন ঠাকুরের কাছে। প্রতি বছরই ভাবি যে যাব, কিন্তু এই বছর যাওয়া হলো। আমাদের এখানে পাশের বাড়িতেই হরিনাম হচ্ছে, তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ। মেলা থেকে আসার পর অনেকক্ষণ স্যালনে ছিলাম, ক্লান্ত হয়ে গেছি। তাড়াতাড়ি এবার ফ্রেশ হয়ে নিই, তারপর ডিনার করব। ডিনার করে এসে গেছি, এবার আমি করব স্কিন কেয়ার। তোমাদের ভাবছি একটু নাইট স্কিন কেয়ারটাও আমার দেখিয়ে দিই, ছোট্ট করে একটু দেখাবো।
রাত্রিরে আমি ফেস ওয়াশ ইউজ করি। আর দেখাচ্ছি কোন ফেস ওয়াশটা, প্লামের এই ফোমিং ফেস ওয়াশটা আমি ইউজ করি। তাতে টোনার তো লাগবেই, আর লাগবে আই ক্রিম। ফোমিং ফেস ওয়াশ আমার খুব ভালো লাগে। ফেস ওয়াশটা ক্লিন করে নিই, তারপর আবার আসছি। টোনার অ্যাপ্লাই করব, রোজ টোনারটা। টোনারটা স্কিনে টেনে নিয়েছে, এবার আমি অ্যাপ্লাই করবো এই নাইট জেলটা। এটা হচ্ছে লোটাসের নাইট জেল, এটা আমি প্রমোশনে পেয়েছিলাম ইনস্টাগ্রামে। তো এই জেলটা খুবই ভালো। এটা হচ্ছে গ্রিন টি নাইট জেল। নাইট জেলটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আন্ডার আই আমি অ্যাপ্লাই করছি এম ক্যাফেনের এই আন্ডার আই ক্রিমটা। এটা খুব ভালো, একটু ভালো করে মাসাজ করব। সব অ্যাপ্লাই হয়ে গেছে, এবার লাস্ট একটাই পড়ে আছে, সেটা হচ্ছে লিপ বাম। হয়ে গেছে আমার স্কিন কেয়ার। এবার আমি আমার চুলে সিরাম লাগাবো, তারপর আমি ঘুমিয়ে পড়বো। তো এটাই আমার শর্ট করে একটা স্কিন কেয়ারের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এরকম আমার ডেইলি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে, কালকের ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।